পুরনো বাড়ির রহস্য, এক হরর কাহিনী। শ্যামনগরের প্রান্তে ছিল এক পরিত্যক্ত বাড়ি। বহু বছর ধরে সেটি ফাঁকা পড়েছিল, আর এলাকার লোকেরা বলতো সেখানে নাকি অশরীরীদের আনাগোনা। দিনের বেলাতেও বাড়িটার দিকে তাকালে কেমন যেন একটা গা ছমছমে ভাব হতো। জানালাগুলো ভাঙা, দরজাগুলো স্যাঁতস্যাঁতে, আর দেওয়ালে চুলকাম খসে খসে পড়ছিল। একদিন কয়েকজন তরুণ বন্ধু, রিয়া, আকাশ, সায়ন আর মিতালি, সাহস করে সেই বাড়িটার ভেতরে ঢোকার পরিকল্পনা করল। তারা ভূতের গল্পে খুব আগ্রহী ছিল এবং নিজেদের সাহসের পরীক্ষা নিতে চেয়েছিল। একদিন বিকেলে তারা পুরনো বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। গেটটা মরচে ধরে ঝুলছিল। ভেতরে ঘন ঘাস আর আগাছা জন্মে জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির দিকে তাকাতেই একটা ঠান্ডা স্রোত তাদের শরীরে বয়ে গেল। সাবধানে তারা ভাঙা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরের পরিবেশ আরও ভুতুড়ে। ধুলো আর মাকড়সার জালে সব কিছু ঢাকা। আসবাবপত্রগুলো ভাঙা আর এলোমেলোভাবে পড়ে আছে। একটা দম বন্ধ করা নীরবতা বিরাজ করছিল, যা মাঝে মাঝে পুরনো কাঠের কড়কড় শব্দে ভেঙে যাচ্ছিল। তারা একে একে প্রতিটি ঘর ঘুরে দেখতে লাগলো। দোতলায় উঠে একটা ঘরে তারা পুরনো একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, আর হাতের লেখাগুলো অস্পষ্ট। অনেক কষ্টে তারা বুঝতে পারল ডায়েরিটা সম্ভবত বহু বছর আগে এই বাড়িতে থাকা কোনো এক মহিলার। ডায়েরিটার পাতায় সেই মহিলা তার কষ্টের কথা লিখেছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সে একা এই বাড়িতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। শেষ কয়েকটা পাতায় তার হাতের লেখা আরও অস্পষ্ট হয়ে গিয়েছিল, যেন যন্ত্রণায় লিখতে কষ্ট হচ্ছিল। ডায়েরিটা পড়ার পর বন্ধুদের মনটা খারাপ হয়ে গেল। তারা অনুভব করলো এই বাড়ির বাতাস যেন সেই মহিলার কষ্টে দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে। তারপর হঠাৎ করে একটা দমকা হাওয়া যেন কোথা থেকে এসে ঘরের দরজাটা সশব্দে বন্ধ করে দিল। তারা চমকে উঠল। বাইরে তো কোনো ঝড় নেই। তারা দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজার ভেতরটা যেন কেউ আটকে দিয়েছে। তাদের বুক ধড়াস ধড়াস করতে লাগলো। ঠিক তখনই তারা একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলো। মনে হলো কেউ যেন তাদের পাশ দিয়ে হেঁটে গেল। তারা একসঙ্গে ঘুরে দেখলো, কিন্তু ঘরে তো কেউ নেই। রিয়া ভয়ে চিৎকার করে উঠল, আমরা এখান থেকে যাব। কিন্তু তারা বুঝতে পারছিল না কিভাবে যাবে। দরজাটা কিছুতেই খুলছে না। তাদের মনে হচ্ছিল তারা যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা বন্দী হয়ে পড়েছে। এরপর তারা অদ্ভুত সব আওয়াজ শুনতে পেল। কান্নার চাপা গুঞ্জন, ফিসফিসানি যেন তাদের চারপাশ থেকে ভেসে আসছে। মিতালি ভয়ে কাঁপতে শুরু করলো। আকাশ সাহস করে টর্চ লাইটটা চারিদিকে ঘোরালো। হঠাৎ করে টর্চের আলো পড়ল দেওয়ালের এক জায়গায়। সেখানে আবছা করে একটা ছায়া দেখা গেল, একটা মহিলার মতো। ছায়াটা ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছিল। তাদের রক্ত হিম হয়ে গেল। সেই ছায়াটা যেন ডায়েরির সেই মহিলারই প্রতিচ্ছবি। তার মুখটা বিষণ্ণ আর চোখ দুটো শূন্য। ছায়াটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তাদের মনে হলো যেন তাদের শরীর অবশ হয়ে আসছে, তারা নড়াচড়া করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সায়ন সাহস করে ডায়েরিটা উঁচু করে ধরল আর বলল, আমরা দুঃখিত, আমরা বুঝতে পারিনি আপনার কতটা কষ্ট ছিল। তার কথা শেষ না হতেই ছায়াটা ধীরে ধীরে মিলে যেতে শুরু করলো। ঘরের বন্ধ দরজাটা হঠাৎ করে খুলে গেল। তারা আর দেরি না করে চার বন্ধু দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। পেছনে আর ফিরে তাকানোর সাহস হয়নি। সেদিনের পর থেকে তারা আর কখনো পুরনো বাড়ির ধার কাছে যায়নি। তারা বুঝতে পেরেছিল কিছু দুঃখেরা স্থান ছেড়ে যায় না, আর পরিত্যক্ত বাড়ির দেওয়ালের ভেতরে আজও হয়তো সেই অভাগী মহিলার আত্মা তার কষ্টের নীরব সাক্ষী হয়ে আছে।